শুভ শক্তি অশুভ শক্তিকে বধ করবার জন্য থাকে। সেই জন্য প্রত্যেককে সবাইকে বলবো, একতরফা কোনো জিনিস চলে না। একদিন চলবে, দুদিন চলবে, তারপরে কিন্তু আমাদেরকেও সোজা হতে হবে, আমাদেরকেও হাতে অস্ত্র রাখতে হবে, আমাদেরকেও বাড়ি বাড়িতে তৈরি থাকতে হবে। ওরা 100 জন হলে আমাদের 1000 জনকে আওয়াজ তুলতে হবে। ওরা 100টা এলে আমরা 1000টা আওয়াজ তুলবো। এইভাবে যদি আমরা ঘরে ঘরে প্রতিরোধ শক্তি গড়ে তুলতে পারি, তাহলেই আমরা আগামী দিনে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারবো। কোথায় যাবেন? 1971-এ দেখেছিলাম ওপার বাংলা থেকে এপারে এসছে। এইবার কোথায় যাবেন? বাংলা থেকে কোথায় যাবেন? এরপরে বাংলাদেশ যাবেন? পাকিস্তান যাবেন? কোথায় যাবেন? সেই জন্য আমরা এখানেই থাকবো। এখানেই থাকার জন্য যে লড়াইটা আছে, আমাদের পরের জন্মের জন্য, পরের জেনারেশনের জন্য আমাদের সেই লড়াইটা করে যেতে হবে। নালে আমরা কি করব? তাদের জন্য কি রেখে যাব? তারাও তো বলবে, মা আমাদের জন্য কি রেখে গেছো? এই বাংলাকে রেখে গেছো। এখানে রসিকে বলছি, এই জায়গাটা ঠাকুরনগর এলাকার হিস্ট্রি সম্পর্কে কোনো আইডিয়া আছে? কোথায় কার বিরুদ্ধে কেস নিতে হবে, কিভাবে কেস নিতে হবে, তারা ইচ্ছামত কিভাবে পৌঁছে গেছে। একদম আজকেই কটা লোক এসছে, একদম আজকে এখানে দাঁড়িয়ে বলে গেলাম, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে পরিমাণে আমার সম্প্রদায়ের মানুষ আছে না, এখানে যদি ডাকি এখানে দাঁড়িয়ে আপনাদের দেখতে হবে না, কারণ একেবারে এই ভাষা দিয়ে বলে গেলাম আমি। বিবেচনা করতে হবে কার বিরুদ্ধে কি করছি। বহু অস্ত্রী এখানে এলো গেল, সব কিন্তু নাকের জল চুমানির জল খেয়ে গেছে। কাকাতার মুকুট বিশিষ্ট যে আপনাদের সম্রাট আছে না, কলকাতার ওই অট্টালিকায় বসে থাকে, তাকে কিন্তু এখান থেকে ঘিরে দিয়ে দাঁড়িয়েছি। এক গাছও শোনা যায়, এক গাছও শুনতে পারে। ওটা হাইকোর্টে যেতে নিয়ে যাবো, একদম হাইকোর্টে যেতে নিয়ে যাবো, বুঝিয়ে দেবো আমরা কারা। অতএব সাবধান, এভাবে কথা বলতে চাই না। যে চেষ্টা আপনারা নিয়েছেন, যদি আমি গণপ্রকাশ্যে বলি না, গণপ্রকাশ্যে বলে আর যদি চাও ওদের বাইরে থানার গেটটা শক্ত করে রাখবেন, বলে দিলাম। থানার গেটটা টাইট করে রাখবেন। বিজেপির পাইতলার মাঠে ওদের লোকসভা নির্বাচনে বনগাঁর ভোটে আমি একটু ধরাশায়ী করতে পেরেছি। সিপিএম প্রার্থী দেয়নি বলে রামবাম একে জয়ী হয়েছিল এবং সারা পশ্চিমবাংলার লোকসভায় ওদের ভরাডুব। বনগাঁতের সামনে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে একটি সিটও ওদের জিতার জায়গা নেই। ওরা বুঝতে পেরে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছে। কখনো ভালো কথা ওদের মুখে শুনবেন না, কোনো ভালো কাজ আজ পর্যন্ত করেনি। অতএব সন্ত্রাস তৈরি করবার একটা চেষ্টা তৈরি করছে। পুলিশ সজাগ আছে। উচ্ছৃঙ্খল আচরণের মধ্য দিয়ে অসত্য কথা, অশোভন আচরণ এবং সন্ত্রাস তৈরি করবার জন্য যে কুৎসিত ভাষায় যে কথাবার্তা বলছিস, মানুষকে উস্কানি দিচ্ছে, এতে কোনো কাজ হবে না। এখানকার মানুষ বুঝেছে যে বিজেপিকে ভোট দেওয়া মানে একটা সন্ত্রাস তৈরি করা এবং অর্থায়ন তৈরি করা। কেন্দ্রীয় সরকারও কিছু করেনি, বরঞ্চ বাংলার ক্ষতি করেছে। ওরা যত চিৎকার চেঁচামেচি করবে, মানুষ ওদের পাশে থাকবে না। কেননা ওই সভাতেও বোঝা গিয়েছে 300-400 লোক নিয়ে একটা সভা করছে, কেন্দ্রের মন্ত্রী, এরকম প্রাক্তন এমপি, এদেরকে নিয়ে এসেছে। অর্জুন সিংয়ের মতন বাহুবলী মনে করতো, এখন জামানত জব্দ হয়েছে, হেরেছে এবং এখানে এসছে। মানুষ ওকে নিচ্ছে না, সেই বাহুবলীর দিন শেষ। ওর কথাও কেউ শুনছে না, লকেটের কথাও কেউ শুনছে না।